আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি আপনাদেরকে একটি কথা বলবো বা একটা গল্প শোনাবো। সেটা আমার জীবনে ঘটে গেছে এই গল্পটা। তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এরকম কাজ যেন আপনারা কোনোদিন না করেন। আমি একটা স্কুলে লেখাপড়া করি, তখন মনে হয় 8-এ লেখাপড়া করি। আমার বয়স ছিল 13 বছর বয়স। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো আমার দুলাভাই বাসায় আমি বেশি থাকতাম, কারণ ছোটোবেলা আমার বাবা মাকে আমি হারিয়েছি। আমার বোন আর দুলাভাই তাদের হাতে মানুষ হয়েছে, তারা আমার লেখাপড়া করে। তো হঠাৎ করে আমি শালি আর দুলাভাইয়ের বন্ধু আসে। তো হঠাৎ করে একদিনকে দুলাভাইয়ের সাথে একটা বন্ধু নিয়ে আসছে আমাদের বাসায়। তো সেই নাকি অফিসের কাজের জন্য আর কি মানে শহরে মানে গ্রামের বাড়িতে এখানে আসছে যে কোনো একটা কাজের জন্য। তো তাদের যে কাজের জন্য আসছে এখান থেকে তাদের থাকার জায়গাটা অনেক দূরে হয়ে যায়। তো আমার দুলাভাইকে বলছে যে না, আচ্ছা তোদের বাসায় যদি জায়গা থাকে, রুম থাকে, হয়তো 2 দিন আমি থাকবো তোদের ওখানে, কি বলিস? তখন দুলাভাই বলছে আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই আসিস, সমস্যা নেই। পরে 2 দিন তো দুলাভাইয়ের বন্ধুরে জায়গা দিল। তো দুলাভাইয়ের বন্ধু যখন বাড়িতে থাকলো এখানে, হঠাৎ করে একদিনকার রাত্রেবেলা রান্নাবান্না করে আমি টেবিলে খাবারটা গুছিয়েছি। তো তাকে আমি ডাকতে গিয়েছিলাম যে খাওয়া দাওয়া করার জন্য। গেটের ঘরের দরজাটা লক করে ঘুমায় নেই, দরজাটা ভিড়ানো ছিল। তো দরজাটা আমি একটু উকি দিয়ে দেখলাম তাকে ডাকার জন্য। তখন দেখি মানে আমার দুলাভাইয়ের বন্ধুর যে ঘুমাইছে, উপরে ফ্যানের বাতাসের কারণে তার লুঙ্গিটা পুরো একেবারে উল্টা দিকে উঠে তার মুখটা ঢেকে আছে। আর তার আর কি ওই জিনিসটা দাঁড়িয়ে আছে। তখন যত দেখি ততই আমার কাছে ভালো লাগে। আমি বুঝতে পারতেছি না কি করব। আমি কি এখান থেকে সরে যাব নাকি তাকে ডাক দেব? এখন চিন্তা করলাম আমি যদি ওই অবস্থা তাকে ডাক দিই, সে তো ভীষণ লজ্জা পাবে। থাক গা, সে যখন ঘুমায় আসে ঘুমায় থাক, যখন তার খিদা পাবে তখন সে এমনিতে আমাদের ডাক দেবে। তখন আমি আমার ঘরে চলে গেলাম। কিন্তু ওই জিনিসটা দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, যে আমি কী করবো বুঝতে পারতেছি না। এখন নিজেকে ঠিক রাখতে পারতেছি না। আমার খুব মন চায় ওটা যদি একবার ছুঁয়ে দেখতে পারতাম, এরকম আর কি মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব আসলো। কী করবো বুঝতে পারতেছি না। পরে যে টাইমে খাওয়ার সময় সে তো আমাকে ডাকবে যে না পা খাবার দেন, ভালো কি মন্দ। তখন আমি কী করলাম, চালাকি করে একটা ঘুমের ভান ধরে কাপড় চোপড় এলোমেলো করে শুয়ে আছি। কারণ আমি যেন জানি যে দুপুরবেলা খাওয়ার সময় সে ডাকতে পারে বা খাবার চাইতে পারে। সে যদি আমার ঘরে আইসা যদি আমাকে এলোমেলোভাবে দেখে, তার মনের মধ্যে হয়তো একটু প্রেম টেম ভাব আসতে পারে। আর প্রেমের ভাব যদি আসে, আমার সাথে প্রেমের কথা বলতে পারে। তখন ওই সুযোগে তার তার সাথে আমি বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেবো, এরকম একটা প্ল্যান করেছিলাম আর কি। তো দুপুর হয়ে গেছে গা, দুপুরে আজানটা পড়েছে। ওই মুহূর্তে আমি ব্লাউজ একটা শাড়ি পরে একটু সুন্দর করে সাজগোজ করে এলোমেলোভাবে শুয়ে আছি। হাঁটু পর্যন্ত কাপড়টা উঠিয়ে রাখছি। তো এভাবে এলোমেলোভাবে শুয়ে আছি। এখন তো সে আমাকে ডাক দিচ্ছে, আপা একটু আসবেন আসবেন। আমি তো শুনতেছি ঘুমের মধ্যে, কিন্তু আমি তো চোখ খুলতেছি না। যখন তার ডাকে সাড়া না দিই তখন সে আমার ঘরে ঢুকে পড়ে, যা দেখে আমি ঘুমিয়ে আসি এলোমেলোভাবে। এখন সে কী বলবো বুঝতে পারতেছে না। এখন একটা কথা আছে না, মেয়েরা মেয়েদের বিয়েটা কন্ট্রোল করতে পারে, কিন্তু পুরুষ মানুষের সেটা পারে না। তো আমাকে অত গভীর ঘুম দেখে, তার উপরে তো আমি নাক টানা একটা অ্যাক্টিং করেছিলাম,
সেই যেন বুঝতে পারে আমি গভীর ঘুমে আছি। তো ওই নাক ডাকা দেখে সে আমার কাছে আসলো। আসার পরে আমাকে একটু স্পর্শ করেছিল। তখন তার স্পর্শটা আমার কাছে এত ভালো লাগলো যে আমি আরও গভীর ঘুমে থাকি, সেই যেন পুরোভাবে তার কাজটা করতে পারে। তো আমি কি করলাম, আরও গভীর ঘুমের একটা ভান ধরলাম। সেই মূল কাজে যখন প্রস্তুত হলো করার জন্য, তখন আমি চোখটা খুলে ফেললাম। তখন তো সেই লজ্জায় ওঠার চেষ্টা করতেছিল। তখন আমি বললাম, ওঠার কোনো প্রয়োজন নেই। আপনি যখন অর্ধেক কাজ করে ফেলেছেন, বাকি অর্ধেক কাজটা করে তারপরে নামুন, নয়তো আমারই কষ্ট হবে। আপনি নিজে বলতেছেন? আমি বলতেছি হ্যাঁ। আজকে যে আপনি আমার কাছে আসছেন, আমি যে ঘুমাইছি, সব কিছু ছিল আমার অভিনয়, শুধু আপনাকে কাছে পাওয়ার জন্য। তো কী বলেন? আমি বলি হ্যাঁ। আপনি সেদিন যে সত্যি সত্যি ঘুমাইছিলেন, তখন আপনারটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। এই জন্য আমি কিছু বলতে পারিনি। একটা কথা আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না। তো আমি মুখ ফুটে কিছু বলতে পারিনি, বিদায় আজকে ঘুমের ভান ধরলাম যেন আপনিও একই কাজটা করেন, আমার কাছে আসে। তো আজকে যখন সত্যি সত্যি কাছে এসে পড়েছেন, এখন আর ছাড়তেছি না। সত্যি আমার কাছে খুব ভালো লাগলো। তখন বললো, তুমি শালি আর আমি এবারের বন্ধু, তোমার দুলাভাইয়ের বন্ধু। তো শালির বন্ধুর একসাথে একটা অন্যরকম হয়ে যাক। তখন তাকে আমি এত সুন্দরভাবে তাকে আদর করলাম যে আমার আদরটা তার কাছে ভালো লাগলো। এক পর্যায়ে কিছুদিন প্রেম করার পরে মানে দুলাভাইয়ের কাছে আর আমার বোনের কাছে চোখে ধরা পড়ে যায়। পরে তারা ঠিক করলো যে ছেলেটা যেহেতু ভালো, ওদেরকে বিয়ে দিয়ে দিই। তারপর আমাদেরকে বিয়ে দিয়ে দেয়, আমরা শান্তির মতো সংসার করতেছি। আমাদের কোনো অসুবিধা হয়নি। তা আমি ভাবলাম যে আমি তো প্রেম করে বিয়ে করে ফেলেছি, আপনারা কি আমার মতন কি প্রেম করতেছেন নাকি? প্রেম করে যদি বিয়ে করতে পারেন তাহলে আপনার প্রেমটা সার্থক, আর যদি বিয়ে করতে না পারেন তাহলে কিন্তু প্রেমটা সার্থক হলো না। তাহলে কি হলো জানেন? আপনি কঠিন একটা ভুল করলেন। কারণ যার সাথে আপনার বিয়ে হবে তাকে তো আপনি ঠকিয়ে দিলেন। এই জন্য নিজের স্বামীকে কখনো ঠকাতে পারবেন না। আজ হোক কাল হোক আপনি তো একজনের বউ হবেন। আপনার স্বামীকে যদি আপনি ঠকায় বিয়ে করেন, তাহলে আপনার স্বামী বিয়ের পর আপনাকেও তো ঠকাতে পারে। এই জন্য সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, তো সব ভালো থাকবে। আসসালামু আলাইকুম।